আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে বসা, অন্যরাও বসা, হঠাৎ একটা লোক উঠা যাইতেছে, আর এক লোক তার বদনাম শুরু করেছে। নবী বলেন, চুপ করে তোমার দাঁত খেলাল করো। কেন? কয় গোশত ঢুকছে দাঁতে। কয় গোশত তো খাই নাই 3 দিন। কয় যে গীবত করলা। আল্লাহ বলছেন গীবতকারী মরা ভাইয়ের গোশত খায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফীহি ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, ধারণা করিও না, সাবধান খারাপ ধারণা। ধারণার মধ্যে এমন কিছু গুনার ধারণা আছে যেগুলো তোমাকে হালাক করে দিবে। সাবধান, তোমরা কারো গীবত শিকায়াত করিও না। নবী বলেন, আল্লাহ বলেন, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমু, তোমরা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এজন্য তাকওয়ার বয়ান কোরআন শরীফে বেশি। কোরআনের শুরুতেও তাকওয়া, আল্লাহর ভয়, শেষেও তাকওয়া, আল্লাহর ভয়, ভেতরে তাকওয়া, আল্লাহর ভয়। কারণ একটা সন্তান মা বাবাকে যতক্ষণ ভয় করে ততক্ষণ মা বাবার শাস্তির ভয় অন্যায় করে না। একটা ছাত্র যতক্ষণ শিক্ষকের শাস্তির ভয় পায়, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয় করবে, ও গুনাহ করবে না। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। নবী বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, তাহলেই তোমার মর্যাদা বাড়বে, মানুষের মাঝে আল্লাহ বাড়ায় দিবেন। তাকওয়া মানি আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার হাকিকত হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। এজন্য সহজে কথা হলো, বান্দা তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, পারলে আমি নেক আমল করব, না পারলে চুপ, কিন্তু গুনাহ করব না। এটাই হলো আসল তাকওয়ার স্লোগান। নেক আমল পারলে করব, না পারলে নাই, গুনাহ করব না। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকব, কারো ক্ষতি করব না। কারো পারলে প্রশংসা করব, না পারলে চুপ থাকব, কারো বদনাম করব না। এই স্লোগান। পারলে কারো জন্য দোয়া করব, না পারলে চুপ থাকবো, কারো জন্য বরদোয়া করব না, কারো বরদোয়া নিব না। মা বাবার বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। আলেমদের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ঘর পুড়লে নতুন ঘর করা যায়, কপাল পুড়লে আর জোড়া লাগানো যায় না। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর। আমি ভয় করনেওয়ালাদের জন্য কোরআন শরীফ পাঠাইছি হেদায়াতের বার্তায়। নবীজির কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? সেই নবী যার কোনো তুলনা নাই। আল্লাহ সে নবীকেও বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ, হায়াতের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। রাস্তায় হুন্ডায় বসে চলতেছো, হঠাৎ একটা গাড়ি চাপ দিল, জায়গায় নাই।
ঘুমের ভেতরে শেষ ঘুম, আর উঠে নাই। পানির মধ্যে লাশ। করোনার সময় কত তাজা প্রাণ চলে গেল। এই ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর ভয় অন্তরে জমার জন্য খাঁটি আল্লাহ ওয়ালা যারা, যাদের কথায় দিল নরম হয়, যাদের দিকে তাকাইলে আমলের কথা মনে পড়ে, যাদের বয়ান শুনলে চোখে পানি আসে, এমন আল্লাহ ওয়ালাকে মুরব্বি বানায় দোয়া নাও। বিরোধিতা না করে দোয়া নাও। নিজের জিন্দেগি সুন্দর করো, মা বাবার দোয়া নিয়ে চলো। সন্তানের হক মা বাবা যদি আদায় করে, নিশ্চিত ওই সন্তান মা বাবার হক আদায় করবে, কোনো সন্দেহ নাই। মা বাবা 7 বছরের বয়সের সন্তানটারে নামাজের মুসাল্লায় উঠায়া দাও। 10 বছর পর্যন্ত দেখো বুঝাইয়া, এরপরেও যদি লাইনে না আসে 10 বছরের পরে শাসন করো, শোষণ না। শাসন না শোষণ? শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। যে শাসন করে সে আদেল, যে শোষণ করে সে জালেম। শাসন করিও, শোষণ করবা না। প্রত্যেকটা মা বাবা প্রত্যেক সন্তানকে যদি 7 বছর থেকে নামাজের তালিম দিতেন, ওই সন্তান এখনো মেট্রিক আর আইএবি পাস করলেও বাবার জুতা সোজা করে দিত। এখনো আমরা দেই, এত বড় বক্তা আমরা এখনো দেই, বাবার জুতা সোজা করি। সুযোগ পেলে এখনো মশারি টানায় দেই, কারণ ওই শিক্ষা ছোটবেলার থেকে পেয়েছি। আপনি কি শিক্ষা দিলেন? ওমরের দরবারে সন্তানের বাবা গিয়া কয়, ছেলে আমার কথা শুনে না, উল্টা পাল্টা করে, বিচার চাই। ওমর কয়, এক পক্ষ শুনে বিচার আমি ওমর করব না, আমি ইনসাফ করব। সন্তানের ডাকো, এই সন্তান, বাবার হক আদায় করো না কেন? সন্তান বলে, আমার কথা বলার চান্স আসেনি। বলে, আছে, বল। বলে, 1 নাম্বার বাবার হক আসেনি আমার উপরে। আছে, একটাও তো আদায় করে নাই। 1 নাম্বার, একটা ভালো মা ঘরে আনবে বাবায়, ভালো মা ঘরে আনে নাই। দ্বিতীয়, আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আব্বা জানের হক ছিল ভালো একটা নাম রাখবে, আমার একটা ভালো নাম রাখে নাই। নাম রাখছে জরুল, জুয়েল, কোয়েল, দোয়েল, বৃষ্টি, নদী, হাসি, খুশি, সবুজ, গম্বুজ। আপনারা হাসেন, আপনাদের হাসি আসতেছে। সন্তানের নাম নদী, তুফান, বৃষ্টি, সাগর। সন্তানের নাম কি? একটাই নাম রাখছে বিপদ। ডাক দিছে বিপদ, 3 জনে খারাইছে, কি ও খায়, আমাকে তো মহা বিপদ। সন্তান অসুস্থ হয়ে গেছে, হুজুরের আনবে, ডাল ভাত খাওয়ায় দোয়া খাওয়ায় টাকা। হুজুর কলিজা খুইলে একটা দোয়া করেন, আমার সন্তান অসুস্থ। নাম কি? কয় সাগর। হুজুর দোয়া থুইয়া দৌ মা ফসাই দোয়া ওসাই বমি করে হইল, এই খানা ফালাই দিব, কারণ এই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে। মইরা গেল সাগরের জন্য কোনো দোয়া হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाह আমাদের হেদায়েতের দৌলত দান করেন। যে আয়াত পড়েছিলাম তরজমা শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো আর
জমিনে কিছু আমার বিশেষ প্রিয় বান্দা আছে, এদেরকে বন্ধু বানাইয়া চলো। পয়গম্বর বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য বিনয়ী করে ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। दुनियार लाइने যারা বড় হইছে, বড়দের গোলাম না হইয়া পারে নাই। বড় ডাক্তার, লেখাপড়ার সার্টিফিকেট দিয়া হয় নাই। লেখাপড়ার সার্টিফিকেট অর্জন করার পরে আবার অভিজ্ঞ ডাক্তারের পেছনে গিয়া প্র্যাকটিক্যাল সময় দিছে। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়া লেখাপড়া করানেওয়ালার সার্টিফিকেট দার ইঞ্জিনিয়ার সময় দিয়া বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। দুনিয়াতে বড় হতে হলে বড়দের সংস্রবে যেতে হয়, না হয় সম্ভব না। আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, আখিরাতের লাইনে যারা বড় তাদের সংস্রবে যাও, সোহবতে যাও, তাদের রঙে রঙিন হও, তাহলে আল্লাহ তোমাকে বড় বানায় দিবেন। আর আল্লাহ যাকে বড় বানাবেন, কেউ তাকে ছোট বানাতে পারবে না। আর নিজে যদি বড় হতে চায়, সেই বড়ত্ব টিকবে না। আল্লাহ বড় বানাইছেন ইব্রাহিম নবীরে। কারে? নমরুদ নিজে নিজে বড় হইছে, ও নিজে চেয়ার দখল করছে। আর ইব্রাহিম নবীকে আল্লাহ কুদরতি ভাবে চেয়ার দিছেন সম্মানের। নমরুদ জোর কইরা চেয়ারে বসে, সম্মান নিব আমি। কিন্তু ইব্রাহিম নবীর সম্মান আজীবন থাকলো, এখনো আছে। নমরুদের অসুস্থ মশার দ্বারা সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউন নিজে চেয়ার দখল করলো, নিজে নিজে বড় হবে, আর দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ মুসা নবীকে পাঠাইলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। মুসা নবীর সম্মান হাজার বার অপচেষ্টা করছে ফেরাউন কমানোর জন্য, কমে না। যত কমাইতে চায় দেখে নিজেরটাই কমে যায়। শেষ পর্যন্ত ফেরাউন লোহিত সাগরের চুবানি খায়া ধ্বংস হয়ে গেল। আবু জাহিল্লা নিজের মহাপণ্ডিত মনে করেছে, নাম ছিল আবুল হেকাম। মতনৈক্য আছে যদিও। এই আবু জাহাল নবীজির সম্মান বন্ধ করার জন্য অপচেষ্টা কম করে নাই, কিন্তু যত অপচেষ্টা করে নিজে অপমান হয়। শেষ পরিণাম, ওই আবু জাহালকে দুইটা বাচ্চা তার কল্লা ফালায় দিছে যুদ্ধের ময়দানে। এবছর উমরায় গিয়া দেখলাম বিশাল একটা পাথরের স্তূপ। জিজ্ঞাসা করলাম ওখানে অনেকরে, ভাই এমন কেন? কয় জুতা মাইরা পাথর মাইরা এটা রুসা বানায় ফেলাইছে। আবু জাহিল্লার এটা নাকি কবর, যদিও গ্যারান্টি নাই এটাই যে তার কবর, এটা গ্যারান্টি নাই, কিন্তু ধারণা করছে কে জানি কইছে এটাই কবর। আই এই জুতা মারে, পাথর মারে, মারতে মারতে বিশাল এক পাহাড় হয়ে গেছে। ভাইরা আমার, দেখেন ওরা নিজেরা সম্মানিত হতে চাইলো, অথচ পৃথিবীতে মুসলমান বাপ একটা বিধর্মী সারা দুনিয়াতে খুঁজে পাবেন না যে যাদের কোনো নাম আছে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, আবু লাহাব আছে? আবু জাহাল নামে আসেনি দুই একজন? নাই। যদি কয় নাম রাখবি ফেরাউন, টেলিফোন করে বাবারে কয় নাম কি সন্তানের রাখবি? ফেরাউন। মাসে 1 লাখ টাকা দিব হাদিয়া গোপনে। পৃথিবীর কোন বিধর্মী রাজি হবে? যদি বাঙালিরে কয় তো বাঙালি বলবে 3 দিন সময় তো একটু ভেবে নেই। 3 দিন পরে বলবে তুমি কসম খায় খাও 1 লাখ দিবানি।
যদি কয় আব্বা আম্মার কসম দিমুই, কথা ঠিক আছে, ব্যাংকে টাকাটা পাঠায় দিও, নাম রেখে দিলাম ফেরাউন, পরে সময় পেলে তওবা করে নিও। আশ্চর্য কিছু না, ফেরাউন নাই, ফেরাউনের বড়টা তো আপনার ঘরে বসা। অথচ রসুলের সহিহ হাদিস, সন্তানের নামটা যদি দ্বীনি লাইনে, ইসলামী লাইনে থাকে, শুধু নামের কারণে জান্নাত পেয়ে যায়, শুধু নামের কারণে। কত সুন্দর নাম, আব্দুর রহমান, আব্দুল করিম, কত সুন্দর নাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে নিজে নিজে বড় হতে চাইলে এটা ঠিক না, আল্লাহ বড় বানাইলে কি নিজে সম্মান আটকায় ধরতে চাইলে থাকে না। জোর কইরা ফুলের মালা গলায় লইছে, এবার জুতা ধুইয়া দৌড়, জুতাও নিতে পারে না। ওই বিল্ডিং 10 তলায়, কি লাভ হবে যে বিল্ডিং এর উপরে দুদকের নোটিশ লাগানো? ওই কোটি কোটি টাকার বাহাদুরি করে কি লাভ হবে? ওই টাকা যদি আমি খেতে না পারি, এর থেকে ভাঙ্গা ঘরওয়ালা রিক্সা ড্রাইভার যাতে থাকে এটাই ভালো। এরপরও খাই খাই জিন্দেগির জন্য পাগল। সন্তান মাকে মারে, মা সন্তান মারে, স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে মারে। কার মাইরা কে বড় হবে, কে খাবে? অথচ পৃথিবীতে এতটা আপডেট হয়ে গেছে। 5 বছর আগে গভীর অন্ধকার রাতে প্রেমিক তার প্রেমিকাকে জবাই করেছে একটা ধান ক্ষেতের মধ্যে। কয় বছর আগে? অন্ধকার রাত, কেউ নাই। 5 বছর পরে এই কুলাঙ্গার আসামি পুলিশের হাতে ধরা, ঢাকার আদালতে হাজির করা হলো। আসামি বলে 5 বছর আগে যেই মেয়েটাকে মেরে ফেলেছি জামালপুর ধান খেতে, কেউ ছিল না, নিশ্চিত আমার ফাঁসি হবে, আজ রায় হবে আদালত থেকে। কিন্তু আমার আশ্চর্য জানতে চাই, আপনারা জানলেন কিভাবে 5 বছর পরে? এবার বুঝো, যুবককে বলছি, পৃথিবীতে কতটা আপডেট হয়ে গেছে। রাতের অন্ধকারে অন্যায় করেও পার পাওয়ার উপায় নাই। তুমি একটা মেয়ের জীবনের উপরে হামলা করো, আর একটা মেয়েকে তুমি ভোগ করার জন্য কি লাভ হলো? পরিণাম ফলে ও এক জেলখানার বেডরুমে, তুমি আর এক জেলখানার রুমে আটকায় গেলা, জীবনের শেষ ওখানে। এই তোমার জীবনের পাওনা। একজনকে মাইরা কেউ শান্তিতে বসবাস করতে পারছে, এর নজির নাই। কেনই আকামগুলো করো, অপরাধগুলো করো? সম্পদ আত্মসাতের জন্য মেরে ফেলে, পরিণাম ফল জেলখানা। কি লাভ হইল? এক পর্যায়ে ফাঁসি। এই চিন্তাটা মাথায় থাকলে তো কেউ কারো উপরে অস্ত্র ধরতো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এত বয়ান চলতেছে, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামাদের বয়ান, জুমার দিনের বয়ান, মাদ্রাসার ছাত্র উলামা অভাব নাই। এলোমেলো কেন গোটা পৃথিবী, বাংলাদেশ? মানুষকে পাও ধরে 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 বুঝানো হচ্ছে, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান। বুঝে মিথ্যা বলা পাপ, বললে ক্ষতি, এরপরও বলে। পাও ধরে ধরে বলানোর পরও টুপি পড়তে চায় না। বিষয়টা কি? কারণ কি? অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কালেমা আমার কালেমা, আপনার কাবা আমার কাবা, সব এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে টুপি মাথায় না দিলে আপনার লজ্জা? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান।
আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা লাগে, আপনি পর্দা করতে লজ্জা লাগে। অথচ একটা গালিও দেই না, আপনারা উল্টা আমাদের গালি দেন। কি পরিমাণ আমাদের বিরোধিতা করেন আমরা জানি, কানে শুনি কি পরিমাণ গালি দেন, ফেসবুকে লেখালেখি করেন। জানার পরও কিন্তু কিচ্ছু বলি না, দেখা হলে সালাম দেই, হাসি মুখে কথা বলি, বিনয়ের সাথে কথা বলি, মনে হয় আপনার টাকার কেনা গোলাম। এরপরেও কেন টুপি পরবেন না, কেন দাড়ি রাখবেন না, কেন নামাজ পড়বেন না? এর কারণটা কি? আপনি তো জানেন আল্লাহ কোরআন হাদিস সব আছে, সব বুঝেন। এরপরেও কেন দিনের লাইনে আসেন না? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় আপনার অন্তরে নাই। আল্লাহ পাকের আযাবের ভয় নাই। দ্বিতীয় কারণ হলো আপনি কোনো মুরব্বির ছায়া তলে নাই। কারণ একটা গরু রাস্তা দিয়ে যখন চলে, যেদিকে সে ফসল পায় মুখ লাগায় দেয়, নিজেরটা আর অন্যেরটা ভেদাভেদ করে না। কিন্তু ওই গরুটা পারে না, কারণ যেই গরুর গলায় রশি লাগায় মালিক ধরে রাখছে, ওই মালিকে যখন টান দেয় অন্য জায়গায় মুখ দিয়ে ফসল খেতে পারে না। ঠিক যেই মানুষটা কোনো বেপরোয়া ভাবে চলে, স্বাধীন, জবাবদেহিতা নাই মনে করে চলে, ও মন চাইলে হালাল খায়, মন চাইলে হারাম খায়, মন চাইলে নিজেরটা খায়, মন চাইলে অন্যেরটা খায়। ও একবারও চিন্তা করে না যে ওই টাকা আমার জন্য হালাল না হারাম। হ্যাঁ, যারা কালেমার রশি গলায় লাগাইয়া একজন খাঁটি আল্লাহওয়ালারে মুরব্বি মেনে চলে, ওই মানুষটা ব্যালেন্স ঠিক রেখে চলে। কারণ এক তো আমার আল্লাহর ভয়, অন্যদিকে আমার মুরব্বি আমারে ধইরা ফেলবে, জিজ্ঞাসা করবে এই অন্যায় কেন করলি। এজন্য আল্লাহ বলেন, এক, আমি আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দ্বিতীয় তোর জন্য সবক হলো, একজন আমার প্রিয় বান্দা সাদিকিন, সত্যবাদীদের বন্ধু বানায় নাও। কারণ জান্নাতের পথ বড় পিচ্ছিল, বড় কঠিন, একা একা চলতে পারবা না। এক নম্বরে তুমি দুর্বল, সৃষ্টিগতভাবে দুর্বল, মেধার বেলায় দুর্বল, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। দ্বিতীয় তুমি আমলের লাইনে দুর্বল, ইলমের লাইনে দুর্বল। তিন নম্বরে দুনিয়ার পরিবেশটা বড় খারাপ, চতুর্পার্শ্বে শুধু গুনাহের জাল ফেলানো, ঘরের ভেতরে গুনাহ, পকেটের মধ্যে মোবাইলের দ্বারা গুনাহ, সারা রাত চোখের গুনাহ, অন্তরের গুনাহ। এমন অবস্থা একা চলা যাবে না। একজন খাঁটি আল্লাহওয়ালা সত্যবাদী সাদিকিন যারা, তাদের বন্ধু বানায়া চলো। একজন আল্লাহর প্রিয় বান্দা, এদেরকে মুরব্বি বানাইয়া চললেও ঠিক থাকতে পারি না সঠিক লাইনে। আর যারা মুরব্বি মানেই না, এরা ঠিক থাকবে কিভাবে? এজন্য আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলামায়ে কেরামদের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে লেখে আর জমান খুইলাম পাবলিকের উল্টা পাল্টা বলে, এরা সবগুলো বেয়াদব, সবগুলো বেয়াদব। এর একমাত্র কারণ পেছনে কোনো মুরব্বি নাই। ও নিজেরে মহাপণ্ডিত মনে করে, নিজেকে বড় মনে করছে, তো অহংকার ঢুকে গেছে, অহংকারের বহির প্রকাশ। আমি তো লেখলাম না, আমিও তো লিখতে পারি, মোবাইল তো আমার হাতে আছে, লিখতে তো অনুমতি লাগে না। কিন্তু না, গীবত শোনা হারাম, গীবতের কথা বলা হারাম, লেখা হারাম। জেনা করার থেকেও গীবতের গুনাহ মারাত্মক, এত মারাত্মক।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে বসা, অন্যরাও বসা, হঠাৎ একটা লোক উঠা যাইতেছে, আর এক লোক তার বদনাম শুরু করেছে। নবী বলেন, চুপ করে তোমার দাঁত খেলাল করো। কেন? কয় গোশত ঢুকছে দাঁতে। কয় গোশত তো খাই নাই 3 দিন। কয় যে গীবত করলা। আল্লাহ বলছেন গীবতকারী মরা ভাইয়ের গোশত খায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফীহি ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, ধারণা করিও না, সাবধান খারাপ ধারণা। ধারণার মধ্যে এমন কিছু গুনার ধারণা আছে যেগুলো তোমাকে হালাক করে দিবে। সাবধান, তোমরা কারো গীবত শিকায়াত করিও না। নবী বলেন, আল্লাহ বলেন, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, তোমরা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এজন্য তাকওয়ার বয়ান কোরআন শরীফে বেশি। কোরআনের শুরুতেও তাকওয়া, আল্লাহর ভয়, শেষেও তাকওয়া, আল্লাহর ভয়, ভেতরে তাকওয়া, আল্লাহর ভয়। কারণ একটা সন্তান মা বাবাকে যতক্ষণ ভয় করে ততক্ষণ মা বাবার শাস্তির ভয় অন্যায় করে না। একটা ছাত্র যতক্ষণ শিক্ষকের শাস্তির ভয় পায়, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয় করবে, ও গুনাহ করবে না। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। নবী বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, তাহলেই তোমার মর্যাদা বাড়বে, মানুষের মাঝে আল্লাহ বাড়ায় দিবেন। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার হাকিকত হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। এজন্য সহজে কথা হলো, বান্দা তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, পারলে আমি নেক আমল করব, না পারলে চুপ, কিন্তু গুনাহ করব না। এটাই হলো আসল তাকওয়ার স্লোগান। নেক আমল পারলে করব, না পারলে নাই, গুনাহ করব না। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করব না। কারো পারলে প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম করব না। এই স্লোগান। পারলে কারো জন্য দোয়া করব, না পারলে চুপ থাকবো, কারো জন্য বরদোয়া করব না, কারো বরদোয়া নিব না। মা বাবার বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। আলেমদের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ঘর পুড়লে নতুন ঘর করা যায়, কপাল পুড়লে আর জোড়া লাগানো যায় না। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর। আমি ভয় করনেওয়ালাদের জন্য কোরআন শরীফ পাঠাইছি হেদায়াতের বার্তায়। নবীজির কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? সেই নবী যার কোনো তুলনা নাই। আল্লাহ সে নবীকেও বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ, হায়াতের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। রাস্তায় হুন্ডায় বসে চলতেছো, হঠাৎ একটা গাড়ি চাপ দিল, জায়গায় নাই।
ঘুমের ভেতরে শেষ ঘুম, আর উঠে নাই। পানির মধ্যে লাশ। করোনার সময় কত তাজা প্রাণ চলে গেল। এই ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর ভয় অন্তরে জমার জন্য খাঁটি আল্লাহ ওয়ালা যারা, যাদের কথায় দিল নরম হয়, যাদের দিকে তাকাইলে আমলের কথা মনে পড়ে, যাদের বয়ান শুনলে চোখে পানি আসে, এমন আল্লাহ ওয়ালাকে মুরব্বি বানায় দোয়া নাও। বিরোধিতা না করে দোয়া নাও। নিজের জিন্দেগি সুন্দর করো, মা বাবার দোয়া নিয়ে চলো। আমি এখানে তোমাদের কঠিন কিছু বলার জন্য আসি নাই যে স্কুলওয়ালারা স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমগো মতো বড় হুজুর হয়ে তসবি হাতে নাও, পাগড়ি লাগাও, এ বলার জন্য আসি নাই। বরং তোমার রাস্তায় থেকে তোমাকে একটু লাইনে নিতে চাই। তুমি ডাক্তার হও, ইসলাম বাধা দিবে না। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। স্কুল কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তুমি একজন প্রফেসর হও, বাধা নাই। তবে দাবি একটাই, বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করিও না। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না। খবরদার। মা বাবার দোয়া নিয়া, আলেমদের পরামর্শ নিয়া, মুরব্বীদের নেক নজর নিয়া 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়ো, ডাক্তার হও, জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার মতো বহু সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায় যুবক, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। বলো তুমি কেন পারো না? কি ভাবতেছো তোমার হায়াত আরো 50? না, আজকের রাত্রে যে ঘুমাবা, ঘুম থেকে উঠার কোনো গ্যারান্টি নাই। সকালবেলা হতে পারে মা চিৎকার দিয়া বলবে, আমার সন্তান চির ঘুমে চলে গেছে। এই চিন্তা যদি করতিরে যুবক, গানের তার কানে লাগাইয়া মোবাইল পাশে নিয়ে রাতের বেলা বিছানায় ঘুমাইতে পারতি না। আমার মাওলার ভয় নাই, মরণের ভয় নাই রে বাবা। অথচ তোমার মতো যুবক দেখো, ফজরের নামাজটা গিয়া মসজিদে পড়ে, এমনও যুবক আছে না নাই? 5 বেলার নামাজ বা জামাত আদায় করে। তুমি কেন পারো না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে টোকায় টোকায় গিয়া মসজিদে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর সম্পদ হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মোবাইলে অযথা সময় কাটায় না। আরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আরে এতক্ষণ আপনার সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তব হতে হলে আম্মা জান আপনার অবদান থাকতে হবে বেশি। কারণ মায়ের আদর্শ দিয়েই সন্তান আদর্শবান হবে। এই দুনিয়াতে যার মা ভালো, তার সন্তান ভালো হয়। এই যত আখিরাতের লাইনে ভালো ভালো সন্তান, দুনিয়ার লাইনে ভালো ভালো সন্তান, সবগুলোর পেছনে তার মায়ের অবদান। মায়ের কারণে সন্তানের আদর্শ ভালো হয়। এই জন্য ওরে মা, আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিছেন। আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনাদের সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত মান। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, এত দাম। কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন, কোটি কোটি মানুষের সামনে আজ আমি
পুরস্কার দিব ওই ব্যক্তিকে। দাঁড়াও, কে? কয় যে আমার রসুলের হাতে প্রথম কালেমা পড়ছে, আমি তাকে আজ পুরস্কৃত করব কোটি মানুষের সামনে। সারা দুনিয়ার হাসরের ময়দানে আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুহাম্মদের উম্মত কোন দুনিয়ার মানুষ দাঁড়াতে সাহস পাবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, আমি ভাগ্যবতী নারী যে মুহাম্মদের হাতে প্রথম আমি ঈমান এনেছি। পুরুষ না নারী? একজন নারী বলবে, কে তুমি? বলে আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী। আল্লাহ যদি বলেন আমার দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য কে রক্ত বিলাইয়া শাহাদাতের দরজা দিয়ে ঢুকছো, প্রথম কে ঢুকছো? দাঁড়াও। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আমি সুমাইয়া, আমি দ্বীনের জন্য প্রথম শাহাদাত বরণ করেছি। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। অনুরোধ, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, কোনোদিন এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ যদি কষ্ট পায়, যত লেখাপড়া করুক না কেন, আর কপাল পুড়ে যাবে। দুনিয়াতে ওর অশান্তি, মরার পরও ওর অশান্তি হবে, জীবনে আর ভালো কপাল হবে না। শিক্ষকের বরদোয়া বড় মারাত্মক, ওলামায়ে কেরামের বরদোয়া বড় মারাত্মক, মা বাবার বরদোয়া বড় মারাত্মক। আমার আব্বা আমার আম্মা কলিজা ভরে দোয়া দিছেন, কিন্তু আমাকে আমার দস্তকাত শিখান নাই, আমার কথা বলা শিখান নাই। আল্লাহর রহমত, মা বাবার দোয়া, আমাকে এই চেয়ারে বসার যোগ্যতা যিনি করে দিছেন আমার শিক্ষক। ওই শিক্ষকের দাম কত? 7 বছর থেকে 11 বছরের সন্তান রসুলের হাতে হাত লাগাইলেন, রসুলের ইমানি পাওয়ারের সাহসিকতার সহযোগী হলেন রসুলের চাচাতো ভাই হযরত আলী। 11 বছরের আগে নবী কলিজা বড়ে দোয়া করলেন আলীর জন্য, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলেন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। হযরত আলী এত দামি হয়ে গেলেন নবীর দোয়ায়। আল্লাহ ইলমের দরজা আলীর জন্য খুলে দিলেন। সেই আলী এখন ইলমরে মাথায় নিয়ে বলে, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আলী বলেন, আমাকে একটা অক্ষর যিনি শিখাইলেন, তার মর্যাদা এত বেশি, চাইলে আমাকে সে গোলাম বানাইয়াও রাখতে পারে, চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারে, এতটাই মর্যাদা। শিক্ষক আমাকে মানুষ বানাইছেন, শিক্ষক আমাকে কথা বলা শিখাইছেন। ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে, কপাল পুড়ে যাবে, আল্লাহ মাপ দিবে না, শিক্ষক মাপ না দিলে। কারণ এটা বান্দার হক। বান্দার সাথে গাদ্দারি আর জুলুমের বিচার হবে মরার আগে। কিছু কিছু অন্যায় আছে মরার আগে বিচার। এজন্য বলবো, রে মা, এখনো সময় আছে, আল্লাহর কাছে দোয়া করেন। মা বাবার দোয়া সন্তানের জন্য বড় দামি সম্পদ। সন্তানকে লাইনে নিয়ে আসেন, 5 ওয়াক্ত নামাজি বানান। আমি যুবক ভাইদেরকে বলবো, তওবা করে নাও। জীবনে তো কম অপরাধ করলা না, তোমার আমার অপরাধের খবর মা বাবায় জানে না, ভাই বোনেরা জানে না। যদি জানতো তাহলে সম্মানের নজরে কেউ দেখতো না। যদি তোমার আমার অন্যায়ের খবর আমার মা বাপ জানতো, তোমাকে আমাকে ঘর থেকে বের করে দিত। তোমার আমার অপরাধের খবর যদি ভাই জানতো, সম্মানের নজরে দেখতো না।
কিন্তু আল্লাহ কয় আমি কতটা দয়ার মালিক, তোর কোন দিন কয়টা অন্যায় করেছো কেউ দেখে না, কে দেখছেন? আল্লাহ দেখা কয় আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকে ফালায়া দেই নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি তওবার দরজা দিয়া রাতের গভীরে প্রতি রাত আমি ডাকি, আয় গোলাম আমার দরবারে ফিরিয়া আয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে মোহাব্বত করে একবার আল্লাহ বলে ডাক দে। আর যদি বলতে পারো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, একটা সন্তান যদি কান্না করে কয় মা বাবা মাফ করে দাও, ওই মা বাবা সন্তানের উপরে আর কোনো কষ্ট রাখে না, কান্না দেখলে মায়া বাড়িয়ে যায়। একটা ছাত্র যদি কান্না করে বলে শিক্ষকের স্যার আমারে মাফ করেন, হুজুর মাফ করেন, ওই শিক্ষক আর দয়া না করিয়া পারে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা শিক্ষকের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর মায়া তো 99 গুণ বান্দা মুমিনের জন্য বেশি। ও মুমিন, তুমি যদি অপরাধ স্বীকার করে মাথা নত করে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, মনে হয় জানো আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ আজকে তওবার নিয়ত করলাম, জীবনে কত নামাজ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়বো, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। আল্লাহ মুহূর্তে তোমার আমাকে মাফ করে গুনাহগুলোর থেকে পবিত্র বানায় দিবেন। তবে এটা সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে আইসা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে এত দামি হয়ে গেল। এই জমিনে আবু জাহাল নাই, ওমর নাই, তবে তাদের মন মানসিকতার কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনবে, বাইরে গিয়া বিরোধিতা করবে, কপালে তওবা নাই। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পরে হঠাৎ অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগায়া দিছে, আরে আমি তো বড় খারাপ, আমার মতো খারাপ কেউ নাই, আমি কি এই খারাপ অবস্থায় মরে যাব না? আর হবে না। এতদিন কত বেনামাজি নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত জুলুম করলাম, আজকে থেকে আমি গুনার কাছেও যাব না, তওবা করে এখান থেকে বিদায় হব। ওমরের মতো দরজাটা খুলে দিবেন আমার আল্লাহ। জানি না কার কপাল পুরবে আর খুলবে। আমি অনুনয় বিনয়ের সাথে বলবো, রে বাবারা, এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই ময়দানে তুমি বসাবার তৌফিক তুমি দিছো, এখন বইসা গেলাম, আর এখান থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, আজকে তওবা করতে চাই রে আল্লাহ, জীবনে আর হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকার বাহিরে চলব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, অন্তরে দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন।